মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্তটাই বড় ভুল প্রমাণ করেছে কলকাতা নাইট রাইডার্স। ভালো বোলারের অভাবে 220 রান করেও ম্যাচ হারতে হয়েছে। আজকের ম্যাচটা যেন একটাই প্রশ্ন তুলে দিল, মুস্তাফিজ থাকলে কি এমন হতো? কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স দেখে মনে হয়েছে একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য পেসারের অভাব দলকে ভুগিয়েছে পুরো ম্যাচ জুড়ে। প্রথমে ব্যাটিং করে কলকাতা দুর্দান্ত শুরু পায়। 20 ওভারে 4 উইকেট হারিয়ে 220 রানের বড় স্কোর দাঁড় করায় তারা। অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে খেলেন 40 বলে 66 রানের দারুণ ইনিংস। তার সঙ্গে তরুণ আঙ্ক্রিশ রাঘুবংশী 29 বলে 51 রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। কিন্তু আসল ধাক্কা আসে বোলিংয়ে। মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। তাদের ওপেনিং জুটিতেই আসে 71 বলে 148 রান। এই জুটির উপর ভর করেই খুব সহজে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স, তাও আবার 19 ওভারের মধ্যেই। ব্যক্তিগতভাবে রিকেলটন করেন 43 বলে 81 রান এবং রোহিত করেন 38 বলে 78 রান। কলকাতার বোলারদের কেউই তাদের থামাতে পারেনি। মুস্তাফিজের জায়গায় দলে নেওয়া ব্লেসিং মুজারাবানি 3 ওভারে 34 রান দিয়ে কোনো উইকেট পাননি। শুধু তিনি নন, পুরো পেস ইউনিটই ব্যর্থ ছিল। কেউ 50-এর নিচে রান আটকাতে পারেনি, যা ম্যাচ হারার বড় কারণ হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে মুস্তাফিজ শুধু একজন বোলার না, তিনি ছিলেন বোলিং ইউনিটের নেতৃত্ব দেওয়ার মতো একজন খেলোয়াড়। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রভাব প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, এই ভুলের মাসুল কি পুরো টুর্নামেন্ট জুড়ে দিতে হবে কলকাতাকে?